আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। বন্ধুরা, এবছর ডিসেম্বর মাসে শীতের শুরুতে একটানা 2-3 দিনের বৃষ্টিতে বেশ ক্ষতি হয়েছে কিন্তু চাষের। নিম্নচাপ মিগজাউমের প্রভাবে 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় একাধিক জেলায়। এর ফলে কিন্তু বেশ ক্ষতি হয়েছে আমাদের বাংলার চাষিদের। এই সময়টাতে কিন্তু ধান কেটে ঘরে তোলার মরশুম। অন্যদিকে রোপণ করা হয় এই সময় আলু বীজও। পাশাপাশি একাধিক শীতকালীন সবজিরও চাষ হয়। কিন্তু ডিসেম্বর মাসে অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে অনেক ফসলের। এর ফলে কিন্তু অনেক সমস্যায় পড়েছেন আমাদের বাংলার কৃষকেরা। তাই বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে যাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে তারা অবশ্যই কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। আর যারা এখনো পর্যন্ত ক্রপ ইন্স্যুরেন্সটি করেননি তাদেরকে বলা হয়েছিল দুয়ারে সরকারে অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের বীমার জন্য আবেদন করতে। তো আপনারা এখনো আবেদন করেছেন কি করেননি? যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে আরো বিশেষ সুযোগ। কেননা এই শস্য বীমা প্রকল্পের আবেদনের প্রক্রিয়া কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত করে দেওয়া হলো। নিয়ে কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। তাছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল সেটি কিন্তু আগামীকাল অর্থাৎ 29 তারিখের পর থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হচ্ছে। এবারে কিন্তু ছুটি খুললেই পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পরিষেবা দেওয়া হবে। তাছাড়া আপনাদের শস্য বীমার যে আবেদনটি অর্থাৎ বীমার প্রক্রিয়াটি যে 31শে জানুয়ারি পর্যন্ত করে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু একটি ব্যানার প্রকাশিত হয়েছে, সেটি আপনারা কিন্তু স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, লেখা আছে যে বাংলার কৃষকদের জন্য ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায়। তারপরে নিচে একটু দেখুন বীমা করার শেষ তারিখ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাম দিকে লেখা আছে আলু, গম, রবি, ভুট্টা, ছোলা, মুসুরি, খেসারি, সর্ষে 15ই জানুয়ারি 2024 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া বোরো ধানের জন্য আপনি আবেদন করতে পারবেন 31শে জানুয়ারি। এমনকি গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ এর জন্য কিন্তু আপনি 15ই মার্চ 2024 অর্থাৎ আপনি 15ই মার্চ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা এখন ফসল ঝাড়াই মাড়াইয়ের কাজ শেষ হওয়ার পরে আপনারা এখন ধান বিক্রির জন্য কিষাণ মান্ডিতে যাচ্ছেন। তবে কিষাণ মান্ডিতে যাওয়ার আগে অর্থাৎ আপনাদের ধান বিক্রির আগে আপনাদের ওয়েবসাইটে কিন্তু স্লট বুকিং করা হয় তো ধান বিক্রির জন্য। তাছাড়া আপনারা যখন ধান বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু ধান কেনার নিয়ে একটি অনিয়মের অভিযোগ উঠছে। এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তবে শুধু উত্তর 24 পরগনা নয়, বিভিন্ন জেলায় কিন্তু এই রকমের সমস্যার তৈরি হচ্ছে। তো কি অনিয়ম হচ্ছে আপনাদের তা নিয়ে চলুন দেখা যাক। ফের ধান কেনায় কিন্তু অনিয়মের অভিযোগ। কুইন্টাল প্রতি 5 কেজি ধানের দাম বাদ দিতে হবে। উত্তর 24 পরগনার ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাসপুল, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকের দাবি। মঙ্গলবার এমনই শর্ত দেওয়া হয় দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে। বেআইনি কাজ যে হচ্ছে তা অভিযুক্ত রাইস মিলের কর্মী নিজেও তা স্বীকার করে নেন। ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাঁশপুল ও বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকের দাবি, গুণগত মানের কারণ দেখিয়ে বেশি ধান নিয়ে তাদের কম টাকা দেওয়া হচ্ছে, ফলে আর্থিক ক্ষতি হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, মঙ্গলবার দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফসল বিক্রি করতে এলে তাদের শর্ত দেওয়া হয় কুইন্টাল প্রতি 5 কেজি ধানের দাম বাদ দিতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। ধান কেনা বেচা বন্ধ রাখা হয়। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার পুলিশ। অভিযোগকারী কৃষক সুভাষ রায় বলেছেন, কোনো নিয়মের কথাও বলছে না, কোনো কাগজও দেখাচ্ছে না। যাই ধান আনা হোক না কেন 5 কেজি করে বাদ দিতে হবে। আমাদের দাবি, আমরা কেন বাদ দেব? সরকারের তো কোনো নিয়ম নেই। আর কথায় প্রতি কুইন্টালে 5 কেজি করে বাদ দেয়, সে তো আলাদা ব্যাপার। আর যদি সামান্য একটু চিটে থাকে তাহলে আর 10 কেজি বাদ যাচ্ছে কেন, যাবে কেন? বেআইনি কাজ যে হচ্ছে তা অভিযুক্ত রাইস মিলের কর্মী নিজেও স্বীকার করে নিয়েছেন। অভিযুক্ত রাইস মিলের কর্মী জয়দেব কুণ্ডুর সাফাই, ধানে ময়েশ্চার বেশি, আমি বানাইনি, অঘোষিত সব জায়গাতে চলছে। সেই হিসেবে মিল মালিক আসার পর 5 কেজির বদলে 2 কেজি ধানের টাকা বাদ দেওয়ার শর্তে রাজি হন চাষিরা। বেশ কয়েক ঘন্টা পর শুরু হয় ধান কেনা বেচা। বুঝতেই পারলেন বন্ধুরা, এখন কিন্তু আপনারা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ধান 5 কেজি করে বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে?
কেননা আপনাদের ধানে যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, অর্থাৎ ধান যদি ভেজা থাকে বা ধানে যদি কোনো নোংরা বেশি থাকে, ওই জন্য কিন্তু আপনাদের ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু সমস্যা না থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই নিয়ে কিন্তু মিল মালিকদের সঙ্গে কৃষকদের বিভিন্ন রকমের অভিযোগ উঠছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। ধন্যবাদ।